আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সৌদি আরবের ভিতরে সবথেকে আরাম হলো কাজ করে। এখন কেউ যদি বাংলাদেশ থেকে সরাসরি এই সিজনে সৌদি আরব আসেন, তাহলে আপনি কষ্ট যে কী জিনিস এটা বুঝতে পারবেন না। কারণ আপনি যখন বাংলাদেশ থেকে হঠাৎ করে সৌদি আরব আসবেন, তখন কিন্তু গরম থাকবে প্রচুর পরিমাণ। বাংলাদেশে সাধারণত টেম্পারেচার থাকে দেখা গেছে 30 থেকে সর্বোচ্চ 35 বা 36-38 এর ভিতরে কিন্তু অ্যাভারেজ তাপমাত্রা থাকে। আপনি যখন সৌদি আরবে আসবেন, হুট করে গরমের ভিতর থেকে সৌদি আরবের তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন প্রায় আপনার 50 থেকে 52, 53, 55 পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 60-এর কাছাকাছি চলে যায়। নর্মাল আছে এভারেজ টেম্পারেচার সৌদি আরবে থাকে প্রায় 45 থেকে 48 তাপমাত্রা থাকে অ্যাভারেজ। তাহলে যদি এরকম অবস্থায় গরমে সৌদি আরব আসেন, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। 2-4 মাস কাজ করার পরে আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় চলে যাব বাংলাদেশে। এরকম কিন্তু অহরহর মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটে। কারণ আমার সাথে যারা বিদেশে আইছে, আমি প্রায় 4 বছর ধরে আছি, আমার সাথে যারা আইছে অনেকেই কিন্তু দেশে চলে গেছে। আপনারা যদি এই সময়টা সৌদি আরব আসেন, ভিসা এমন সিস্টেমে যদি আপনার প্রসেসিং করেন বা ভিসা এমন সিস্টেমে যদি লাগান, তাহলে কিন্তু আপনি এই সময়টা আসতে পারবেন। এখন থেকে প্রায় 7 মাস 8 মাস এভারেজে বাংলাদেশের মতো নর্মাল টেম্পারেচার থাকবে, প্লাস সেই সাথে শীতও থাকবে। সৌদি আরবে যখন আপনি কাজ করবেন শীতের ভিতরে, যদি বাইরে কাজ না করেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেশি আরামে থাকতে পারবেন। আবার দেখা গেছে যারা ভিতরে কাজ করেন, তাদের জন্য কিন্তু গরমের ভিতরে অনেকটা আরাম আছে সৌদি আরবের ভিতরে। কারণ আপনি যখন ভিতরে কাজ করবেন, ভিতরে বলতে কি বোঝায়, যেমন বিভিন্ন কোয়ালিটির ওয়ার্কশপ আছে, এরপরে কারখানা আছে, মিল, ফ্যাক্টরি, এগুলোর ভিতরে যখন কাজ করবেন, তখন আপনি অনেক আরামে কাজ করতে পারবেন। কারণ এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে এসি চলে না, যেখানে কুলার চলে না। মোট কথা বলছে ঠান্ডা থাকবে সেই সমস্ত এলাকার ভিতরে। আর যদি যে আমার মতো এরকম আমি যেমন গরমের ভিতরে কাজ করি বাইরে, মোট কথা একদম যারা বাইরে কাজ করেন তাদের অবস্থা একবারে কিরাসিন হয়ে যায়, বাংলা কথা যেটা। এত পরিমাণ তাপমাত্রা কিভাবে টিকবেন সরাসরি আসার পরে? এই কারণে সবসময় ট্রাই করবেন। এই যে প্রায় এখন কি মাস চলে, অক্টোবর মাস চলে এখন। এই অক্টোবর মাস বা নভেম্বর মাসে যদি আপনি ভিসা প্রসেসিং আগে থেকে করেন, 2 থেকে 3 মাস আগে ভিসার কাজ শুরু করে দেন, তাহলে কিন্তু কি অক্টোবর নভেম্বর আপনি সৌদি আরবে আসতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, সৌদি আরবে যেমন ইনকাম করতে পারবেন, সেরকমভাবে খরচও করতে পারবেন। এই যে এখন আমি চুল কাটাইতে যাবো স্যালনে, বাংলাদেশি টাকার প্রায় 1500-1600 টাকা লাগবে এখন চুল কাটাইতে। আর শেফ হইতে যদি আমি শেফ না হই, তাহলে আমার প্রায় 500 টাকার মতো লাগবে চুল কাটাইতে। তা অনেকেই যারা নতুন আছেন বাংলাদেশ থেকে ভাববেন যে হয়তো বা আমি এত টাকা ইনকাম করবো, অত টাকা ইনকাম করবো। যত টাকা ইনকাম করবেন খরচটাও কিন্তু ওরকমভাবে হয়ে যাবে। এই জন্য সবসময় ট্রাই করবেন চাপাই চলার জন্য, বা মন মানসিকতা ওরকমভাবে নিয়ে সৌদি আরবে আসার ট্রাই করবেন বা চেষ্টা করবেন। তো যাই হোক, আমি এখন এই মার্কেটের ভিতরে যাব চুল কাটানোর জন্য। এগুলো তো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি সরাসরি কারো ফেস ভিডিও করি না। কারণ অনেকের মান সম্মানের ব্যাপার আছে, অনেকে হয়তো বা কী কাজ করে সৌদি আরবে, এগুলো হয়তো বা বাংলাদেশে অনেকে হয়তো বা নাও বলতে পারে। এ প্রয়োজনে আমি এই সমস্ত ভিডিও করি না বা কোনো ফেস ভিডিও করি না। তা যাই হোক, এখন আমি যাই। আবার অনেকেই আমার প্রশ্ন করেন, ভাই আমি তো এই কোম্পানিতে আসতে চাইতেছিলাম, বা এই ধরনের কোম্পানির সাথে আপনার পরিচিত আছে কিনা। একটা কথা সবসময় মনে রাখবেন, সৌদি আরবে যখন আপনি আসবেন, তখন কোনো কোম্পানি ছাড়া, সরাসরি কোম্পানি ছাড়া কিন্তু আপনার ভিসা ওঠে না। দেখা গেছে যে আপনার যে কোনো একটা কোম্পানির নামে দালালে কিন্তু আপনার ভিসা ওঠায়, অথবা কিন্তু এজেন্সি আপনাকে ভিসা দেয়। এখন যে কোম্পানিতে সরাসরি আপনি ভিসা প্রসেসিং করে আসবেন, বা আপনার ভিসার সাথে যে কোম্পানি লেখা থাকে, আপনি কিন্তু সৌদি আরবে এসে ওই কোম্পানির হদিসও খুঁজে পাবেন না। যেমন আমি যখন 4 বছর 21 সালের প্রথমে, যখন 21 সালের জানুয়ারিতে সৌদি আরব ঢুকি, তখন কিন্তু বাংলাদেশ থেকে আমি 20 সালের ভিতরে ভিসা টিসা সব কিছু চেক দিছি যে আমার ইলেকট্রনিক কোম্পানি সৌদি আরবের সব থেকে বড় কোম্পানি কিন্তু আমার ইকামায়, এখন পর্যন্ত গেলাম আমার ইকামার ভিতরে এই কোম্পানি আছে। সব থেকে বড় কোম্পানি বলতে এই যে এই সমস্ত ইলেকট্রনিক কাজ যেই সমস্ত এলাকার ভিতরে হয়, এই সমস্ত কাজ কিন্তু আমার পারমিট আছে, করার সুযোগ আছে। সেই আমার ইকামায় পর্যন্ত কিন্তু এই কোম্পানির নাম লেখা আছে এখন পর্যন্ত। অথচ আমি এই 4 বছরের ভিতরে একবারের জন্য সেই কোম্পানি তো চোখে দেখা দূরের কথা, আমি কারো মুখের নামও শুনি নেই যে আমার ভিসায় এই কোম্পানি আছে। সৌদি আরবের সিস্টেমটাই হইতেছে এরকম, আপনাকে যে ভিসা দিবে বা আপনাকে যে সৌদি আরব আনবে, যে কোনো একটা মুআসাসা বলতে কোম্পানি বোঝায়। আপনার এই কোম্পানির মাধ্যমে আপনি সৌদি আরব আসবেন। আসার পরে অনেকেই স্বপ্ন নিয়ে আসে যে হয়তো বা আমি আসার পরে এই ধরনের কোম্পানিতে কাজ করতে পারবো, এটা বাংলাদেশ থেকে ধারণা থাকে। কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে উল্টা। আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন, কোম্পানির লোকে রিসিভ করা তো দূরের কথা,
মানে কি বলবো, যদি আপনি এজেন্সির মাধ্যমে আসবেন, কোম্পানি মানে এজেন্সির মাধ্যমে যখন আপনি আসবেন, এয়ারপোর্ট থেকে আপনাকে কেউ রিসিভই করবে না, এমন পরিস্থিতি। মানে যে আপনি সৌদি আরবে নতুন ঢুকছেন, এয়ারপোর্টে আসছেন, আপনাকে যে কর্মস্থলে নিয়ে যাবে অথবা আপনি রাত্রি যাপন করবেন যেইখানে, এইটা রিসিভ যে করবে, সেই রিসিভ কিন্তু এজেন্সির মাধ্যমে লোকে প্রায় 100 ভিতরে 80% লোকেরই কিন্তু এই মানে রিসিভটা করে না। তবে আপনি বলতে পারেন তাহলে ভিসা প্রসেসিং কীভাবে হয়? হ্যাঁ, ভিসা এইভাবেই কিন্তু হয়ে আসে। সরাসরি কোনো সৌদি কিন্তু আপনাকে মানে নিয়ে আসবে না সৌদি আরবে। সৌদি কিন্তু যে কোনো একটা কোম্পানির নামে কিন্তু ভিসা বাইর করবে, তারপরে কিন্তু আপনাকে সৌদি আরবে আনবে। এই হলো সিস্টেম। তো এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। তবে বলতে পারেন তা ভাই কাজ করব কি? যারা ফ্রি ভিসা আসেন তাদের কথা বলতেছি। যারা সরাসরি কোম্পানির ভিসা আছেন তাদের সিস্টেমটা কিন্তু অন্য রকমের হয়, কারণ তারা সরাসরি কোম্পানি আপনাকে নিয়োগ করে দেশ থেকে লোক আনে। এই সিস্টেমটা সৌদি আরবে খুবই কম, যেমন বিশ্বের অন্য অন্য দেশে এই সিস্টেম চালু আছে যে সরাসরি কোম্পানি লোক আনবে আর আপনি আসার পরে কোম্পানির কাজ করবেন। আর এই সৌদি আরবের সিস্টেমটা হইতেছে অন্য রকমের। মানে এটা ফ্রি ভিসা বলতে, আপনাকে যখন ফ্রি ভিসা আসবেন তখন সৌদি আরবে আর কেউ আপনার খোঁজ খবর রাখবে না। আমি আমার কথা দিয়ে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমার ইকামায় যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার জন্য আমি যখন যাওয়াতে ফোন দিই, বা সরাসরি যাওয়াত বলতে অনেকে বুঝতে পারবেন না, সরাসরি আমি মানে পুলিশের কাছে ফোন দেই, পুলিশের হেডকোয়ার্টারে ফোন দেই যে দেখ আমার আকামাইতে এই সমস্যা আছে, এখন আমি কি করব। অর্থাৎ তারাও পর্যন্ত জানে না যে আমার মুআসসাসার সাথে বা আমার কোম্পানির সাথে কোনো যোগাযোগ নাই। এই সিস্টেমটা কিন্তু তারাও জানে না। তারা বলে দেখ তুই তোর কফিলের সাথে যোগাযোগ কর। আমি বলছি দেখ আমার তো আর কফিল নাই, কারণ আমি আসার পরে যে ইকামা ছিল আমার সেই ইকামার পরে আছে, আমি কফালা হয়নি। তখন বললো তাই তুই মুআসসাসার সাথে যোগাযোগ কর, মুআসসাসা মনে হচ্ছে কোম্পানি। পরে আমি বললাম দেখ আমার মুআসসাসা তো বন্ধ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে। পরে এখন আমার কি উপায় আছে? পরে আমাকে পুলিশে থানায় থেকে, মানে থানা না, এটা পুলিশের হেডকোয়ার্টার বলে, জাওজাতের মেন অফিস, যেটা মক্তবামেল বলে আর আরবিতে, ওইখান থেকে বললো তুই একটা সৌদির সাথে কন্ট্যাক্ট করে তারপরে তোর এই আকামার সমস্যাটা সমাধান করে। তাই হলো সৌদি আরবের সিস্টেম। এটা ভালোভাবে জেনে শুনে যদি কেউ আসে, আসলে বাংলাদেশ থেকে এত কিছু একটা মানুষের ধারা জানা কখনোই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সবাই কিন্তু এই দেশে আসার পরেই বুঝতে পারে বা জানতে পারে। আমরাও একই অবস্থা। আমরা যখন বাংলাদেশে ছিলাম সৌদি আরবের খুঁটিনাটি কোনো কিছুই জানতাম না। এখানে আসার পরে আপন লোকের কাছে আসছি, তারপরও কত রকমের কাজকর্ম নিয়ে ঝামেলা হয়েছে। মানে কেউ বিদেশে আসার পরে কেউ চাইবে না যে আপনি তার সেম অবস্থায় থাকেন। সবাই চাইবে যে, মানে বাংলার কথা যেটা সোজা কথা, আমি চাবো যে আমি যেই অবস্থার ভিতরে আছি এই অবস্থায় কোনো মানুষকে আমি আনতে চাবো না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সাধারণ একটা নেগেটিভ বিষয় বা একটা নেগেটিভ বিষয়। আর অন্য অন্য দেশের মানুষ কিন্তু এরকম না। যেমন পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বা আরও অনেক কান্ট্রির লোক কিন্তু সৌদি আরবে আছে। তাদের ভিতরে এই হিংসাটা কখনো কাজ করে না। তাদের ভিতরে একটা বিষয় যে আমি যেভাবে আছি ও সেভাবে থাক, প্রয়োজন আমার চেয়েও ভালো থাক। এটা বাইরের মানুষের কথা বলতেছি। আর আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা কেমন? আমি আজকে ভালো প্রতিষ্ঠানে আছি, ভালো জায়গা আছি, আমি কখনো চাবো না যে আমার প্রতিষ্ঠানে কেউ অসুখ। এটা আমি কিভাবে বলতে পারলাম? কারণ আমি প্রায় 4 বছর ধরে বাংলাদেশি অনেক কাছের মানুষের ভিতরে চলাফেরা করতেছি, বা এই 4টা বছর ধরে প্রায় একই মানুষের ভিতরে কাজকর্ম করে আসতেছি। তাদের থেকে যেই আচরণ, তাদের থেকে যেই ব্যবহার, তাদের থেকে যেই পাওয়া, এই বিষয়ের উপর আমি কথাগুলো আপনাদের মাঝখানে বললাম। তা যাই হোক, এক ভিডিওতে এত তথ্যগুলো দেওয়া যায় না। সবাই সচেতন থাকবেন, কারণ সবথেকে বেশি দুর্নীতিবাজ আমাদের বাংলাদেশের মানুষ, সবথেকে বেশি অপরাধের ভিতরে বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ, সবথেকে বেশি অন্যায়ের ভিতরে, অনেক ঝামেলার ভিতরে আমাদের বাংলাদেশের মানুষ আমরাই অপরাধী, মোট কথা একবারে। তো এগুলো যাচাই বাছাই করে তারপর সবসময় বিদেশ আসার ট্রাই করবেন। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।